আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন ভাইয়া? হ্যাঁ, তো আপনি কি বিয়ে করতে চান? মানে কেন আমাদের এখানে বিয়ে করতে আপনি কেন আসলেন? আসলাম এখানে যদি আমার কোনো একটা ছেলে পছন্দ হয় আমি বিয়ে করব। না, এইখানে ছেলে আছে। এইখানে আমরা যদি আপনার ভিডিওটা আমরা যখন অনলাইনে ছাড়বো, অনেক ছেলেরা আপনাকে নক দিবে। তো মানে আপনি কেন বিয়ে করতে মানে চাচ্ছেন? মানে কি আপনার সমস্যা? আপনি কি বিবাহিত আপনি? হ্যাঁ, আমি বিবাহিত। ও, আপনার বাচ্চা-কাচ্চা আছে? না এখনো বাচ্চা হয় নাই। না হইতে আমার উপর অনেক অত্যাচার হইছিল। আমি চইলা আইছি এখান থেকে। ও আচ্ছা, আপনার কি হইছে? একটু দর্শকের উদ্দেশ্যে একটু ছোট্ট করে বলেন যে আপনার লাইফে কি হইছে? আর আপনার চুলটা একটু সরান চোখের উপরে। হ্যাঁ, ও দর্শক আচ্ছা, আপনাকে আচ্ছা। দেখুক। আপনার হাসিটা কিন্তু অনেক সুন্দর। আপনার দেখে মনে হচ্ছে আপনার মনটা খুব খারাপ, কিন্তু আপনার মনটা খুব বড়। হাতটা সরান। হ্যাঁ, আপনি একটু তাকান আমাদের দিকে, একটু বসেন। আপনার মানে হাসিটা দেখে মনে হচ্ছে যে আসলে আপনি মানে আপনার মনের মধ্যে অনেক কষ্ট, কিন্তু আপনার মনটা খুব বড়, মনটা খুব সুন্দর। আপনি একটু সংক্ষেপে বলেন যে কেন আপনি এই মানে আপনার হাসব্যান্ড চলে গেছে, কেন বিয়ে করতে চান? হ্যাঁ, আমি এরকম একটা মেয়ে, আমি খুব হাসিখুশি মেয়ে। কিন্তু আসলে লাইফে আমার একটা ঘটনা ঘটছিল। আমার এলাকারই একটা ছেলে বিয়ে করছিল। ও খুব জ্বালাইতো, নেশা পান করতো। তারপর ইয়া রাত হইলে জুয়া খেলাইতো, আমার দিকে তাকাইতো না। এই সেই আমি একটু ধরতে চাইলেও আমারে মারতো। মানে এই যেটা আরকি। এইটা তো কি মানে বলবো? আপনি বলতে চাচ্ছেন আমরা এর আগে এই কমপ্লেনটা শুনছি যারা নেশা-টেশা করে তারা নাকি আইসা নাকি বউর উপরে বউরে মানে ঝাঁপায়া ধরে আরকি। ইচ্ছা রকম বউর সাথে মেলামেশা করে। বউ তখন তাদের সাথে কুলায় পারে না। ব্যাপারটা কি এরকম? হ্যাঁ, ও, কিন্তু আপনাকে দেইখা তো মনে হচ্ছে যে আপনি মোটামুটি পারদর্শী মানে মানুষ। তারপরেও আপনি কি মানে ওইসব কাজের জন্য প্রস্তুত ছিলেন না? না ছিলাম না। ও মানে ওর ব্যবহার ভালো ছিল না। ভালো রোমান্টিক কথা বলতো না আমার সাথে। আইসে মানে অত্যাচার করতো এই সেই। মানে আপনি মানে যখন বাসায় শুয়ে থাকতেন যেকোনো অবস্থা ও আইসে আপনার গায়ে হাত দিত না? আপনার হুম, সাথে মানে হাসব্যান্ড ওয়াইফ যে মেলামেশাগুলো করে সেগুলো করতো না? জি। ও আচ্ছা, এখন যদি আপনি দর্শকের উদ্দেশ্যে বলেন যে দর্শক আপনারা তো শুনলেন যে আপুর কি প্রবলেমটা, আপুর জামাই নেশা-টেশা করতো, তার বাজে অভ্যাস ছিল। এখন আপনি কেমন ছেলে চান একটু বলেন না আমাদেরকে? আমি চাই একটা বাহিরের ছেলে। মানে প্রবাসী ছেলে আপনি জি, বিয়ে করতে চান না? জি। আচ্ছা, তো এখন হচ্ছে প্রবাসী বাংলাদেশে এত ছেলে থাকতে, এত জেলে থাকতে আপনি কেন প্রবাসে বিয়ে করতে চান? না ওইটা আমার ইচ্ছা নাই। মানে বাংলাদেশী ছেলেদের প্রতি এতটা নাকি প্রবাসী ছেলেদের অনেক টাকা থাকে মানে অর্থ সম্পদের জন্য? না, না তার জন্য না। তারা রোমান্টিক ভাবে বউদের সাথে কথা বলতে পারে। তারা দূরে হইলেও তাদের মনটার কাছে মানি বউ থাকে। আমার বাড়িতে একটা বউ আছে। কিন্তু এটা কিন্তু দেশে আমার জামাইর থেকে আমি পাই নাই। এর কারণে আমি একটা বাহিরের ছেলে চাই। আচ্ছা, আপনার জামার কি অবৈধ কোনো সম্পর্ক ছিল? মানে আপনি ব্যতীত তার অন্য কোনো সম্পর্ক ছিল? কোনো মেয়ে বা গার্লফ্রেন্ড ছিল? না ছিল না কিন্তু উনি আমাকে সন্দেহ করত। আর আপনি কি আপনার অন্য কোনো ছেলের সাথে কি পরকীয়া ছিল? না আমার ওরকমটা ছিল না। আমি উনারই ভালোবাসতেছি ছিলাম, সাজুগুজু থাকতাম, হাসিখুশি থাকতাম। উনি ভাবতো আজকে মন ভালো কেন? এরকম করে আমার মারধর করত। তুমি মনে হয় কোনো ছেলের সাথে রিলেশন করো। আবার আমি কলেজে পড়ালেখা করি, পড়াইতে চাই নাই। যে তুমি আজকে কলেজে গেছো কেন? এই আরকি উনি শুধু সন্দেহ করে এর কারণে বিয়েটা ভেঙে গেছে। সংসারটা টিকলো না। এখন আমি বাহিরের ছেলে চাই। তো বাহিরে কি যদি কোনো বয়স্ক ছেলে হয়, বাহিরে তো বেশিরভাগ হয় হচ্ছে বয়স্ক ছেলে। যদি কোনো বয়স্ক ছেলে হয় ৩৫ বছর, ৪০ বছর, সেই ক্ষেত্রে কি আপনার আপত্তি আছে? না, সেটা কোনো আমার আপত্তি নেই। আচ্ছা, তো আপনি যদি ওই ছেলের যদি কোনো সম্পর্ক থাকে, বিয়ে-শাদী থাকে, সেক্ষেত্রে কি আপনি বিয়ে করবেন? মানে কোন ছেলে? আপনার যেই ছেলের আপনি বিয়ে করতে চান, তার যদি বউ থাকে, তাকে কি আপনি বিয়ে করবেন? না। হ্যাঁ, আচ্ছা। তো ভিউয়ার্স আমরা আর কথা বাড়াবো না। আপুর তো দেখতে পারতেছেন, আপুর মনটা কিন্তু খুবই ভালো, খুবই ভালো। আপুর গায়ের রংটাও সুন্দর, শ্যামলা গায়ের রং। আপুর হাসিটা দেখছেন? মানে আপুর হাসিটা দেখে আপুর চোখে যে এত কষ্ট, মানে ওনার হাসিতে কিন্তু ফুইটা উঠতেছে যে ওনার কত কষ্ট। উনি ক্যামেরার সামনে ইচ্ছা করে হাসতেছে আরকি। তো যাই হোক, আপুর এর আগে একটা সংসার নষ্ট হইছে, সংসার ভাইঙা গেছে। তো যদি কোনো হৃদয়বান ভাই যারা যারা আছেন, যেকোনো বয়সীর হোক না কেন, তাকে যদি বিয়ে করতে চান, হ্যাঁ, অযথা কল দিয়ে কেউ ডিস্টার্ব করবেন না। যদি সত্যি, সত্যি তাকে কারো ভালো লেগে থাকে, যদি সত্যি, সত্যি মানে তাকে কেউ ভালো লেগে থাকে, তারাই নক দিবেন। ভাই প্লিজ অযথা কেউ বিরক্ত করবেন না। আপু কিন্তু খুবই মানে আমি রিকোয়েস্ট করতেছি আপনাদের কাছে, আমি চ্যালেঞ্জ যে ওনার মতো মানুষই হয় না। আমরা তো এই প্রোগ্রাম প্রায়ই চালাই, হ্যাঁ?
আপুর মনটা দেখছেন ভাই, ঠিক আছে? আপু যেমন লাল ড্রেস পরছে, হ্যাঁ, আপু শৌখিন মানুষ, আপু একটু সাদা-সিধা মানুষ। একে যে বিয়ে করবেন জাস্ট একটু ভালোবাসবেন। রাত্রে যে ভালোবাসাটা বলা হয়ে থাকে, রাত্রে যদি তাকে একটু মন ভরে ভালোবাসেন, তার আর কিছুই চাই না। আপুর দেখে মনে হচ্ছে আপুর চাহিদা বেশি। আপু আপনি মানে যদি আরেকটা ব্যাপার, আপনার দেখে তো মনে হচ্ছে আপনার চাহিদা বেশি। হ্যাঁ, তো যদি জামাই থাকে প্রবাসে, আপনি বাংলাদেশে, তখন কি হবে? তখন কথা দিয়ে নিব। সে আচ্ছা। যেমন বলে ওরকমটাই করব। যাক আপু, আমরা আর আগাবো না। আপনি লাস্ট আরেকবার বলেন, যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বিয়ে করতে চায়, অবশ্যই তাদের কাছে একটু রিকোয়েস্ট করেন যে যাতে আপনাকে যাতে কেউ বিরক্ত না করে। হ্যাঁ ভাই, আপনারা মানে যে বিবাহিত সে আমার বলা লাগবে না। আর যে আমার জন্য মানে আমাকে পছন্দ করেন আমাকে বলবেন। আমি কথা বলবো, এটাই। আর আমি তো কথা অতটা বলতে পারি না, আমারটা ভাইয়া বইলা দিছে আমার কথাগুলাই সাজায়া। আপনাকেও ধন্যবাদ। এটাই। ঠিক আচ্ছা আছে আপু, ভাইয়া, ভালো থাকবেন। তাহলে আল্লাহ ভালো হাফেজ। থাকবেন। আর আমরাও দোয়া করি আপনি যাতে খুব ভালো একটা ছেলে পান, যার সাথে আপনি মানে সারাটা জীবন যতদিন লাইফে বাইচা থাকেন ততদিন পর্যন্ত যাতে আপনি তার সাথে সংসারটা আপনি কাটায় তুলতে পারেন।